1488 জন টিএসআর রাইফেলম্যান, জিডিএন রাইফেলম্যান আমরা নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। সে সময় আমরা ঠিক করেছিলাম যে আমরা হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এই তিনটা সাবজেক্টে রিটেন পরীক্ষা নেওয়ার। এখন আমরা মন্ত্রিসভা সাব রুল 1 of Rule 25 of Tripura State Rifles Recruitment Rules in 1984 for the words Tingueli in Hindi, English and Bengali shall be substituted by the words quadrilingually, অর্থাৎ হিন্দি, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ককবরক তিনটা সাবজেক্টে আমরা রিটেন টেস্ট নেব। কারণ আমাদের রাজ্যে বাংলা ভাষার সাথে সাথে রাজ্য ভাষা ককবরকও রয়েছে। তো ককবরক ভাষাবাদীর স্বার্থে যেহেতু আমাদের স্বীকৃত ভাষা, সেই জন্য রাজ্য মন্ত্রিসভা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যে 1488 জন রাইফেলম্যান টিএসআর আমরা নিয়োগ করব, সেক্ষেত্রে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা বাংলা, ইংরেজি, হিন্দি এবং সাথে সাথে ককবরক ভাষাতেও আমরা আমাদের কোশ্চেন তৈরি হবে। এবং আপনারা জানেন যে টোটাল পোস্ট 1488, ইনসাইডার 75%, আউটসাইডার 25%, অর্থাৎ রাজ্যের 75% এবং বহিরাজ্যের 25% এই ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট পিটিশন জমা পড়েছে 35,000। মোট পিটিশন জমা পড়েছিল 42,594। টোটাল 42,594 অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড, কিন্তু 35,642টা অ্যাপ্লিকেশনস ওয়ার ফাউন্ড ইন অর্ডার, অর্থাৎ 35,642টা দরখাস্ত এটা যথাযথ রয়েছে অ্যান্ড এলিজেবল ফর অ্যাপিয়ারিং ইন দি ফিজিক্যাল টেস্ট। তো এই যে 35,642টা দরখাস্ত বৈধ বলে চিহ্নিত হয়েছে, এর মধ্যে ইনসাইডারের মানে রাজ্যের ছেলেমেয়েরা রয়েছে 20,377, আউটসাইডার রয়েছে 15,265 এবং কোয়ালিফাইং ক্রাইটেরিয়া হল জেনারেল 10 পাস, 170 সেন্টিমিটার মেনের ক্ষেত্রে এবং 18 থেকে 23 বছর। এসসি এসটির ক্ষেত্রে 8 পাস, সেক্ষেত্রে তাদের বয়স হল 18 থেকে 28। জেনারেল ক্ষেত্রে 10 পাস এবং বয়স হল 18 থেকে 23। এসসি এসটির ক্ষেত্রে 8 পাস, বয়স হল 18 থেকে 28। এর মধ্যে টেন্ডার কারা লোক নিবে, সবগুলি ট্রান্সপারেন্ট, যে মতের হোক, যে ধর্মের হোক, যে রাজনৈতিক দলের লোকই হোক, এই ক্ষেত্রে আমরা লোক নিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময়ই আমরা ট্রান্সপারেন্ট পলিসি নিয়েছি। যে ফিজিক্যাল টেস্ট নেবে সেই জন্য একটা টেন্ডার কল করা হয়েছে। এটা করা হয়েছে 10/6/2020 এবং ওপেন হয়েছে 6/7/2020। টেকনিক্যাল বিডস UI inviting technical bids floated on 10/6/20, opened on 6/7/20. 3 bidders are Timing Technology India Private Limited Hyderabad, Timing Technology India Private Limited Hyderabad, এটা একটা সংস্থা। এসফট কনসাল্টিং লিমিটেড, এটাও হায়দ্রাবাদের। ব্লুম ইলেকট্রনিক্স, কোয়েম্বাটুর। এই তিনটা সংস্থা তাদের যে টেন্ডার ফ্লো রয়েছে এর মধ্যে টেকনিক্যাল বিডে ওরা নাম এসেছে। এখন এই টেকনিক্যাল বিডের পরে পরবর্তী সময় তাদেরকে ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে এবং এটা পুলিশ ডিপার্টমেন্ট করবে। এক্ষেত্রে
এ পার্ট অফ দি টেকনিক্যাল বিড পুলিশের ক্ষেত্রে, টিএসআর এর ক্ষেত্রে এটা তাদের ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে। এবং আমরা এর মধ্যে আমরা রিটেন পরীক্ষা নেবে, এই তার মানে যদি এদের মধ্যে তিনজনের মধ্যে কোনো সংস্থা তারা ফিজিক্যাল টেস্টটা নেবে আর রিটেন টেস্ট নেবে সিবিএসই, এবং সিবিএসইর সাথে আমাদের মৌ স্বাক্ষরিত হতে যাচ্ছে। এবং আরেকবার লাগবে কেন, মৌটা আগেও হয়েছিল কিন্তু এবার লাগবে এই কারণে এটার মধ্যে ফোর্থ ল্যাঙ্গুয়েজ এক্সট্রা ঢুকেছে, সেই জন্য আমরা মৌর মধ্যে এটা ই করবো। এবং অ্যামেন্ডেড আর অলসো অলরেডি অ্যামেন্ডেড, এবং ক্যাবিনেট এই ব্যাপারে তাদের সম্মতি দিয়েছে। এই যে জেন্ডার ওয়াইজ ব্রেকআপ, এই যে ইনসাইডার আমাদের রাজ্যের 20,377 মধ্যে ছেলেরা হলো 16,067, মেয়েরা হলো 4,310 টিএসআর যাওয়ার জন্য যারা দরখাস্ত দিয়েছে। 20,377 এর মধ্যে মেল 16,067, ফিমেল 4,310। আউটসাইডার হলো 15,265, ওটা তাদের কোটার থেকে তারা যাবে 25% থেকে। 15,265 মেল, 14,823, ফিমেল 442। এবং সিবিএসই যাতে কোনো 4G কোনো ফলস কেউ না দাঁড়াতে পারে সেজন্য সিবিএসই মৌ needs to be vetted before the physical tests, as CBSE will need to collect the biometric details of the candidates of the written exam. যারা ফলস মানব যেতে না পারে সেজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের চিহ্নিত করার জন্য এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং ফিজিক্যাল টেস্টের জন্য থাকছে 30 নম্বর, এবং রিটেন টেস্টের জন্য থাকছে 60 নম্বর 60, ইন্টারভিউর জন্য থাকছে 10। এই টোটাল 100 পরীক্ষা হবে। ফিজিক্যাল টেস্ট 30, রিটেন টেস্ট 60, ইন্টারভিউ 10। এই ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হবে। সেই জন্য প্রথমেই ফিজিক্যাল টেস্ট, দেন দে উইল গো টু রিটেন টেস্ট। এটার জন্য আমরা ক্যাবিনেট, এবং করোনার কারণে একটু ডিলে হয়েছে কিন্তু আমরা অলরেডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি, মন্ত্রিসভা সেদিন অনুমোদন দিয়ে দিয়েছে। এটা 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 আমি এক্ষুনি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ পুলিশের ক্ষেত্রে আমরা এটা হলো তো আমরা আইআর ব্যাটালিয়নের ক্ষেত্রে এই সিস্টেমটা হবে কিনা আমি নট শিওর, সেটা আপনাদের কালকে তো হবে না, পরশু পর্যন্ত আমি জানিয়ে দেবো। আউটসাইডার টোটাল 15,265, এরা 25% মধ্যে পাবে। এরা কিন্তু ইয়েস 15,265 টোটাল, মেল 14,823, ফিমেল 442। তার মানে বিরাট সংখ্যক মহিলা এই পিটিশন দিয়েছে টিএসআর এ যাওয়ার জন্য। এটা একটা অত্যন্ত পজিটিভ সাইজ, এটা একটা পজিটিভ সাইড, কারণ ফিমেল 4,310 নট এ ম্যাটার অফ জোক, এটা খুব ভালো একটা। টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ, 3টা সংস্থা, কে পাবে তো আমি জানি না, এটা টেকনিক্যাল বিডে এসছে। টাইমিং টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, হায়দ্রাবাদ। আরেকটা হলো ইসফট কনসাল্টিং, ESOFT কনসাল্টিং লিমিটেড হায়দ্রাবাদ। আরেকটা ব্লুম ইলেকট্রনিক্স, কোয়েম্বাটুর। 3টা, ঠিক আছে। আমি শিউর না, আমি কোনো কথা ওই গোয়েল সাহেবরে না, আইজি জিজ্ঞাসা কর, টিএসআর প্রথম গোয়েল সাহেবরে এই খবরটা দিয়ে দিতে। আমি অন্য কথা করতে ফোন করে গোয়েল সাহেব বলছে আমরা ওই 10% যে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছে যে পুলিশের ক্ষেত্রে আমরা 10% রিজার্ভেশন রাখব, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে হবে কিনা টিএসআর এর ক্ষেত্রে
প্লাস টিএসআর যে এবার এই যে মহিলা এই প্রথম কিনা ওজনকে জানালো। তো এ হলো আগে 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 ফিজিক্যালের টেস্ট টিকলেই উঠাতে। কোভিড their latest report সারা বিশ্বে 1,22,86,266 জন আক্রান্ত, মারা গেছে 5,55,642, দেশে আক্রান্ত 8,20,916, রিকভার্ড 5,15,386, মৃত্যুর সংখ্যা 22,123। আমাদের রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস 541 এবং রিকভার্ড 1375। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 345, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4,860। টোটাল স্যাম্পল কালেকশন 83,147, টেস্ট হয়েছে 81,483, পজিটিভ 1,932, নেগেটিভ 79,551, 51, রিকভার্ড 1,375, অ্যাক্টিভ কেস 541। এক্ষেত্রে আমাদের এবং দেশের তুলনামূলক বিচার করলে পজিটিভিটি রেট সারা দেশে 7.29%, আমাদের জাতীয় গড় হল 7.29%, আমাদের 2.37%। টেস্ট পার মিলিয়ন জাতীয় গড় 8,191, আমাদের হল 20,383। রিকভারি রেট অল ইন্ডিয়া 62.67%, আমাদের আজকের দিনে 71.69%, অর্থাৎ 72%। মর্টালিটি রেট সারা দেশে 2.69%, আমাদের অত্যন্ত ভালো জায়গায় রয়েছে আমরা 0.05%। আমাদের কন্টেইনমেন্ট জোন এরিয়া 49, ইয়েস, কোনটাই সাবটেস করা উচিত না। আমাদের কন্টেইনমেন্ট জোন 49, ওয়েস্টে 2, সিপাহীজলা 13, গুমতি 26, সাউথ ত্রিপুরা 4, ঊনকোটি 2, ধলাই 2। এ হল 49 আমাদের কন্টেইনমেন্ট জোন। না, নর্থে নাই, না, খুব সম্ভব নেই, নেই বলে এই পয়েন্ট নেই। আপনারা জানেন গতকাল 141টা পজিটিভ কেস পাওয়া গেছে। এর মধ্যে খোয়াই 63, ওয়েস্ট 35, ধলাই 15, গোমতী 10, সিপাহীজলা 11, সাউথ 6, নর্থ 1। আতঙ্কের কারণ না থাকলেও উদ্বেগজনক, যেহেতু মর্টালিটি রেট আমাদের খুবই ভালো, কিন্তু আতঙ্কের কারণ না থাকলেও বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। সেজন্য
রাজ্য সরকার কিছু নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে আমরা বলেছিলাম সোমবার থেকে শুরু হবে সারা রাজ্যে সার্ভে করে প্রত্যেক জায়গায় আমাদের লোক যাবে, এই সপ্তাহে সব ট্রেনিং দেবে। এর আগে আমরা শুরু করে দিয়েছি। আমাদের টার্গেট ছিল সোমবারে, আমরা এর থেকে চলেছি আজকে। টোটাল অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট হয়েছে ওয়েস্টে 445, 10 পজিটিভ। ওয়েস্টে 445 স্যাম্পলস টেস্ট হয়েছে, 10 পজিটিভ। গোমতী 46 স্যাম্পল টেস্ট হয়েছে, আমরা শুরু করে দিয়েছি অলরেডি কন্টেনমেন্ট জোনে, 0 পজিটিভ। সাউথ ডিস্ট্রিক্ট 22 স্যাম্পলস টেস্টেড, 1 is পজিটিভ। শিবাজলা 23 স্যাম্পলস টেস্টেড, 2 পজিটিভ। আমরা অলরেডি শুরু করে দিয়েছি। রিপোর্ট আপ টু 5 PM টুডে, 5টা পর্যন্ত এটা তথ্য, রাতে আরো এটা, কারণ এটা কন্টিনিউ চলছে, এটা কাজ বন্ধ নেই। তো আমরা না, এটা এখন হলো আমরা তো এখন তো পুরো শুরু করে দিয়েছি, এখন এরকম ভাবে কন্টেনমেন্ট জোন ছাড়াও আছে, কন্টেনমেন্ট আছে। আমরা ট্রেনে যেমন স্টেশনে করে দিয়েছি, কালকে যেমন স্টেশনে আমরা করেছি, প্রচুর করেছি। সুতরাং এখন কন্টেনমেন্ট জোন তো থাকবেই। প্রথম হলো কন্টেনমেন্ট জোন, সেকেন্ড হলো বর্ডার এরিয়া, থার্ড হলো হেলথ সেন্টার, এরপরে অন্যান্য জায়গাগুলি আমাদের এন্ট্রি পয়েন্ট, এগুলিও থাকবে। এবং এই জন্য আমরা শুরু করে দিয়েছি। আমি পরিষ্কার, আপনারা জানেন আজকে আমাদের সরকার আজকে থেকে অত্যন্ত কঠোর হয়ে যাচ্ছে। আজকে থেকে রাজ্য সরকার অত্যন্ত কঠোর হচ্ছে। আমরা রাজ্যের মানুষের অসুবিধার কথা চিন্তা করে আমরা লকডাউনে যাচ্ছি না, এবং মানুষ এর সুযোগে একটা অংশ অতি বেপরোয়া হয়ে উঠেছে। সেজন্য রাজ্য সরকার আজকে থেকে অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে, এবং আজকে কড়া মনোভাব নিয়েছে। এবং এই জন্য চিফ সেক্রেটারি আজকে একটা সার্কুলার ইস্যু করেছেন, ফ্রেশ অর্ডার ফর নাইট কারফিউ will be issued by respective district magistrate with timings 9 PM to 5 PM, রাত্র 9টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ, এবং এটা স্ট্রিক্টলি ফলো করা হবে। কোনো মতেই মানুষের জননিরাপত্তার স্বার্থে কোনো অজুহাত কোনো জায়গায় কাম হবে না। এবং সোশ্যাল, পলিটিক্যাল, স্পোর্টস ইভেন্টস, entertainment, academic, cultural, religious functions and other large congregations will be prohibited. No permission, এতদিন ডিএম পারমিশন দিত, no permission for such gatherings will be given without prior approval of the undersigned, মানে চিফ সেক্রেটারির অনুমতি ব্যতীত কোন রকম সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল, যাই হোক, পলিটিক্যাল, কোনটাই কিন্তু উইদাউট চিফ সেক্রেটারি পারমিশন কোন ডিএমও ইস্যু করতে পারবে না। আর নাইট কারফিউ যেহেতু ডিস্ট্রিক্টের ডিএম এর, সেজন্য আজকের থেকে শুরু হয়ে যাবে। আর ম্যারেজ রিলেটেড গ্যাদারিংস উইল নট হ্যাভ
গেস্ট মোর দ্যান 50, 50-এর বেশি মোটেই সম্ভব হবে না, এবং দি funeral related gatherings will not have guests more than 20. এটাকে স্ট্রিক্টলি ফলো করা হবে। আজকে তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বর্ডার এরিয়াতে হলো within the 2 kilometer of the Indo-Bangladesh border areas, the timings of night curfew will be from 7 p.m. to 7 a.m. 7টা থেকে 7টা পর্যন্ত, আর অন্যান্য জায়গায় 9টা থেকে 5টা পর্যন্ত। এটাকে যথাযথভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান রাখছি। উদ্বেগজনকভাবে বাড়ছে, কারো আশাও রোধ করা সম্ভব নয়, এটা সুপ্রিম কোর্ট অর্ডার, আমাদের কিচ্ছু করার নেই। তবুও আমরা আরো অন্যান্য রাজ্যে যা করেনি এগুলিও টোটাল আমরা অ্যান্টিজেন ডিটেকশন কিটের মাধ্যমে আমরা শুরু করেছি, যাতে 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যায়। তারপরও আমরা কড়া হাতে করতে হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, অযথা ঘর থেকে বের হবেন না। বহুদিন বলা হয়েছে, রাজ্য সরকার থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে বলেছে, আমরা সবাই বলেছি, এবং সচেতন মানুষ বলেছে। সেজন্য সবাইকে অনুরোধ করব, রাজ্যের স্বার্থে এই করোনাকে যেন আর কোনো মতেই নেক্সট স্টেজে যেতে না যেতে পারে, সেজন্য আমি অনুরোধ করব। এটাকে কড়াকড়িভাবে ফলো করার জন্য অনুরোধ করব। নিজে সচেতন থাকুন, সতর্ক থাকুন, এবং নিজে বাঁচুন, অপরকেও বাঁচান। কারণ এটা এমন এক জিনিস, একবার যদি খুব উপরে উঠে যায়, সেখানে কিন্তু তখন কন্ট্রোল করা সম্ভব হবে না। রাজ্য সরকার ইচ্ছা করলেই সবটা করতে পারে না। যদি রাজ্যের মানুষ সহযোগিতা না করে, কোনো মতেই কোনো সরকারের পক্ষে এটা করা সম্ভব নয়। তাই অনুরোধ করব, দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান করছি, যত অসুবিধেই হোক, আর রাত্রে 9 to 9 এ সময় কোনো কাজ থাকার কথা নয়। জরুরি পরিষেবা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু কোনো মতে এসবে কাজ। আর যেহেতু বর্ডার এরিয়াতে যেহেতু এটা বেশি ভাবে সংক্রমিত হচ্ছে, তাই বর্ডারে 7টা থেকে 7টা আজকে থেকে শুরু হয়ে গেল। সুতরাং এই জিনিসটাকে সবাই মান্যতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং সারা বিশ্ব, সারা দেশ, এবং যদি আমরা একটু, আমাদের হতে পারে কালকে 141 জন পাওয়া গেছে, তবুও আমরা একটা ভালো জায়গায় রয়েছি। তাই আমি অনুরোধ করব, এটার থেকে যেন আরাম কোনো মতে যেন খারাপের দিকে না যায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। 2 কিলোমিটার। আপনারা বলেছিলেন যে টিএসআর নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 10% এটা রিজার্ভেশন থাকবে। টিএসআর এর ক্ষেত্রেও এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সরকার গঠনের পর এটা সরকারিভাবে ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে নিয়োগের ক্ষেত্রে, পুলিশের নিয়োগের ক্ষেত্রে 10% রিজার্ভেশন অবশ্যই থাকবে। এক্ষেত্রে টিএসআর এর ক্ষেত্রেও এটা আমরা যথাযথ ভাবে আমরা এটাকে মান্যতা দেব। এবং এই রাজ্যে এই প্রথম টিএসআর এ মহিলা নিয়োগ, এবং বিরাট সংখ্যক আমাদের রাজ্যের মোর দ্যান 4000 অলরেডি এখানে দরখাস্ত জমা দিয়েছে। আমাদের রাজ্যের মহিলারা 4310 জন মহিলা দরখাস্ত দিয়েছে টিএসআর এ যাওয়ার জন্য। আর ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 16,067 জন এটা জমা দিয়েছে দরখাস্ত। এখন পর্যন্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক কতজন আক্রান্ত হয়েছে? এই অ্যাকুরেট সংখ্যা নেই, কিন্তু স্বাস্থ্যকর্মী চিকিৎসক আক্রান্ত হয়েছে।
সংক্রমিত হয়েছে, এবং যদিও সবাই রিকভার হয়ে গেছে। এখন যারা আক্রান্ত হয়েছে তারা এখনো রিকভার হয়নি, কিন্তু রিকভার হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আজকে আমি একটা গ্রামে গিয়েছিলাম, আমাদের আশা কর্মীরা, আমার মনে হয় ভারতবর্ষের কোথাও আমাদের ত্রিপুরার মতো আশা কর্মীরা এত কাজ করছে ভালোভাবে। প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে খবর নিচ্ছে সর্দি, জ্বর, কাশি রয়েছে কিনা, এটা সবাই বাড়িতে যাচ্ছে। এটা একটা অত্যন্ত, আমি সেই জন্য আমরা বারবার বলছি, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসাকর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত কর্মীরা যেভাবে জীবন বাজি রেখে এগিয়ে এসছে, এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। এটা শুধু ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করা ঠিক হবে না, এটা রিয়েলি এক্সেপশন। স্যার, আজকে সিএস তো স্যার বিভিন্ন ডিএমরে কইছেন, 8টা ডিএমরে যে 9টার থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কার্ফিউ। বললাম তো, এটা তো অ্যাজ পার সার্কুলার। কোন ডিস্ট্রিক্টে বেশি সবচেয়ে? ওই দিন বলে দিয়েছিলাম, তোমরা মনে রাখতে পারোনি। চেঞ্জ তো এখন পর্যন্ত আগেরটাই ঠিক আছে বলে মনে হয় আমার। একই দিন যদি প্রত্যেকদিন একই ধরনের কথা বলি তাহলে তো এটা ঠিক হবে না। আমার কাছে এখন মনে হয় নাই, আলাদাভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাই, তবু আরেকদিন বলে দেব। তবে আমার মনে হয় এখনো এফেক্টেডের ব্যাপারে সিপাহীজলা বেশি, তারপরে স্থান হলো গোমতী। যতটুকু আমার কাছে, আমার মাইন্ড যতগুলি আমার স্মরণে আসছে, এতে আমার মনে হয় সিপাহীজলা এবং নেক্সট ইজ গোমতী। সীমান্ত এলাকায় 2 কিলোমিটার যেহেতু কার্ফিউটা বাড়ানো হয়েছে, এখানে বাসিন্দারা যারা ইনফেক্টেড বেশি, তারা সবাই মানে বাইরে থেকেই আসছে নাকি? এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেলারের লিঙ্কড। এখন পর্যন্ত কয়েকটা কেস এখনো ডিটেকশন করা যাচ্ছে না, তাদের ট্রাভেলিং হিস্ট্রি ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট কতটুকু আছে এখনো ক্লিয়ার না। এটাই আমাদের একটু ভয় লাগছে। সংখ্যা খুব বেশি না, বাট হোক না একজনও কন্ট্যাক্টের সাথে, ট্রাভেলারের সাথে, ট্রাভেলার মানে ফার্স্ট স্টেজ, ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট সেকেন্ড স্টেজ, এই দুটোর মধ্যে রেখে দিতে পারলে ভয় নেই। কিন্তু যদি থার্ড এতে চলে যায়, এরপরে থার্ড বি, এরপরে ফোর্থ, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং এখনো যদি আমরা গরিব মানুষের কথা চিন্তা করে কিন্তু আমরা লকডাউনে যাচ্ছি না, কিন্তু পরবর্তী সময় সরকার প্রয়োজন বোধে বহুদিনের জন্য লকডাউন দেওয়ার প্রশ্ন উঠে যাবে। তখন চিৎকার করলেও কিছু করা যাবে না। এই জন্যই বারবার বলছি, আগে থেকে সতর্ক থাকুন, সচেতন হন, সবাই মিলে এটাকে মোকাবেলা করতে হবে। রাজ্য সরকারের একার পক্ষে এটা মোটেই সম্ভব নয়, সকলের সহযোগিতা ছাড়া, এবং সকলের সহযোগিতা করছে বলেই ছোট্ট একটা অংশ ছাড়া। এই জন্য আমাদের যে ফ্যাটালিটি রেট অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। তো রিকভারি রেট তো আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা টপে, কিন্তু শুধু রিকভারি সংক্রমণ হলো তো ক্ষতি। শুধু রিকভারির কথা চিন্তা করলে কেন সংক্রমিত হবে? যদি এটার স্পিড অত্যন্ত বেশি, তবুও এটাকে করতে হবে। সেই জন্য নাইট কারফিউ অত্যন্ত ভাবে ওই সময় বেশি কাজ থাকার কথা নয়। জরুরি পরিষেবা তো আলাদা কথা, কিন্তু ওই সময় কোনো কাজ ছাড়া কেউ বেরোনোর দরকার নেই। আর বর্ডার এরিয়াতে 7 to 7। এটা বেশিরভাগই হলো, বেশি বেড়ে গেছে ইয়েতে, এই সবচেয়ে বেশি হয়ে গেছে এখন গোমতী, 26টা। আমরা
টোটাল লকডাউন না করে এদিকে যাচ্ছি, বেশি মানুষ যাতে এফেক্টেড না হয়, বেশি মানুষ যেন লকডাউনের ক্ষেত্রে, আমরা লকডাউন দিতে গেলে সবটা দিতে হয় বা ব্লক দিতে হয়, সেই জন্য আমরা পার্টিকুলার যে পাড়াটাকে কন্টেনমেন্ট করে দিচ্ছি, এই জন্য সংখ্যাটা বেশি। কন্টেনমেন্ট আমরা এই জায়গায়, সেই জন্যই আমরা নামগুলি সহ এই যে এরিয়াগুলি, এগুলি আমরা যেমন ওয়েস্ট ব্যাংক অফ অমরসাগর, মানে অমরসাগরের পশ্চিম পাড়, যেমন উত্তর তুলামুড়া জিপি, জুমিয়াটিলা, সব জিপি না বলে জুমিয়াটিলা করে দিয়েছে, এই জন্য সংখ্যাটা বেশি। কিন্তু ছোট ছোট এরিয়াকে একদম কন্টেনমেন্ট করে দেওয়া, এটাই মূল উদ্দেশ্য। স্যার আপনি বলছেন সরকারে 20 জনের বেশি থাকতে পারতো না, জমা দিতে আমি বলছি না, এটা নির্দেশ ফ্রম আইসিএমআর, এটা কেন্দ্রীয় সরকারি নির্দেশ আগের থেকে আছে। ঠিক আছে স্যার। 50 জন কিটা বলছেন স্যার? 50 জন হলো বিয়ে, কারো যদি বিয়ে হয় নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। হিরে, দেখুন নতুন করে। হীরের গয়নার